এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন, গোবরডাঙ্গায় প্রতিবাদ মহিলাদের। এবার ট্রেনের মধ্যে প্রতিবাদ। দেখতে পাচ্ছেন যে ট্রেনের কামরার সামনে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা, তাদের মুখে রয়েছে, তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড, মুখে কালো মাস্ক। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি টিটবের সঙ্গে। টিটব, অভিনব প্রতিবাদ, এবার ট্রেনের কামরায় প্রতিবাদ জানাচ্ছেন মহিলারা। কি ছবি, কি বলছেন তারা? দেখো একদম তাই, উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ এই যে প্রতিবাদের ভাষা কিন্তু এবার শুধু আর রাস্তায় বা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই। এবার ট্রেনের কম্পার্টমেন্টে তুমি দেখো যে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, মুখে কালো কাপড়, কালো ব্যাজ, কালো কাপড় দিয়ে মুখে রাখা হয়েছে। তারা প্রতিবাদ করছেন অর্থাৎ অভয়ার সাথে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা যাতে শাস্তি চাইছেন। একবার একটু কথা বলার চেষ্টা করবো, কি চাইছো? আমরা অবশ্যই এটা জাস্টিস চাইছি, কারণ আমরাও বেরোই, আমরা নিজেরা নাটকের সাথে যুক্ত আছি, পড়াশোনার সাথে যুক্ত আছি, আমাদেরও রাত করে বাড়ি ফিরতে হয়। এবার এই কাণ্ডের জন্য কি আমরাই দোষী হবো যদি এই জিনিসটা আমাদের সাথে ঘটে? আর তাকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে আমরা অবশ্যই এটা বিচার চাই। আমরা লড়ে যাব, সারা জীবন লড়ে যাব, যতদিন না এটার বিচার হবে আমরা ততদিন লড়ে যাব। এই মুহূর্তে কিন্তু ট্রেনটি ছাড়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কম্পার্টমেন্টে একবার সরাসরি আরো একবার কথা বলার চেষ্টা করব। অর্থাৎ যারা রয়েছেন ট্রেনের কম্পার্টমেন্টে ভেতরে যারা রয়েছেন তাদের সাথে, তোমরা কি চাইছো? আমরা চাই এটার প্রতিবাদ হোক, কারণ আমরাও তো বাইরে বেরোচ্ছি, আমাদের তো মা বাবার চিন্তা করে আমাদের জন্য যে মেয়ে রাত করে বাড়ি ফিরছে। আর তার মা বাবার তো কত স্বপ্ন ছিল না মেয়েটাকে নিয়ে, তার মেয়েটাকে মারা হয়েছে, তাদের যে কতটা কষ্ট সেটা শুধুমাত্র তার মা বাবাই জানে যে কতটা কষ্ট হয়। আর এদিকে 10 লাখ টাকা দিয়ে তাদের মেয়ের মৃত্যুর জন্য দিচ্ছে। এটা কি আর বলবো, ওদের মানসিকতা বলে কিছু আছে সেটা আমার মনে হয় না। দেখো প্রত্যেকে একেবারে ট্রেন এই মুহূর্তে ছাড়া হয়েছে, প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু যাচ্ছে স্বাভাবিকভাবে অন্যান্য কম্পার্টমেন্টে। তুমি পর অর্থাৎ আমি দেখাতে বলবো আরো যে কম্পার্টমেন্টগুলো রয়েছে, আরেকবার অন্য যেই গেটগুলো রয়েছে সেই গেটেও কিন্তু যাওয়ার চেষ্টা করছি, তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করবো। প্রত্যেকটি গেটে ঠিক এইভাবেই তারা প্রত্যেকেই বিচার চাইছেন। অর্থাৎ এখানে দেখো একটি ব্যানার রয়েছে, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। দেখো এই ব্যানার নিয়ে পুলিশের ছবি, দেখো স্টিকার নিয়ে ব্যানার নিয়ে প্রতিবাদ করছে। একবার কথা বলবে এই ঘটনা, কি বলবে, কি চাইছো তোমরা? আমরা কি চাইবো? জাস্টিস চাইছি, বিচার চাইছি। এই বিষয়ে অনেকই তো হলো, এবার অন্তত এটা থামুক, এটাই চাই। যে শুধু মৌমিতাদি বলে না, আজ আমরা থিয়েটার কর্মী, আমরাও রাত 10টা-11টায় একা বাইরে বেরোই। পরবর্তীতে যাতে এই জিনিসগুলো আমাদের সাথে না হয়, এই কারণেই আমরা এই বিষয়টা নিয়ে জাস্টিস চাইছি, বিচার চাইছি। যারা দোষী তাদের যেন উচিত শিক্ষা হয়, আমরা এটাই চাই। স্বাভাবিক অর্থাৎ অভয়ার জন্য অভয়ার বিচার চেয়ে দেখো প্রত্যেকটি গেটেই তুমি দেখো আরো গেট রয়েছে। একদমই ঠিক, সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা রাস্তায় দেখেছি প্রতিবাদ জানাতে, রাত দখল কর্মসূচি দেখেছি, ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ। আমাদের মতো মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় না বেরোতে পারে, এর মতো লজ্জার কিছু হয় না। তো আমরা নানা রকম ভাবে নিজের এরিয়ায় প্রচার করেছি, এবার একটু এরিয়ার বাইরে বেরিয়ে প্রচার করি, যাতে সাধারণ মানুষ আরো একটু সচেতন হয়, আরো ভালোভাবে যাতে সবাই একটু নামে আমাদের সাথে রাস্তায়, যাতে এই দিদিটার মানে শাস্তি বিচার, এই দিদিটার বিচার যেন অতি অবশ্যই হয়। বিচার ছাড়া কোনো উপায় নেই, বিচার দিতেই হবে। বিচার আমরা চাই, আমাদের বিচার দিতেই হবে। তাতে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হয়, মুখ্যমন্ত্রী তাদের পদত্যাগ করুক, তবু আমাদের বিচার চাই। কোন পর্যন্ত যাবেন আজকে আপনারা? এই যে গোবরডাঙ্গা লোকাল, এই যে 11:37 যে লোকালটা গোবরডাঙ্গা স্টেশন থেকে ছাড়লো, কোন পর্যন্ত? আমরা শিয়ালদা পর্যন্ত যাবো, আবার প্রত্যেক কম্পার্টমেন্টে রয়েছে, আমরা শিয়ালদা পর্যন্ত যাবো, আবার ওখান থেকে আমরা রিটার্ন করবো বনগাঁ লোকালে। আমরা এইভাবে প্রচার করছি, যাতে প্রচারের মাধ্যমে যারা এখনো অনেকটাই জানে না, সবার হাতে হয়তো স্মার্টফোন এখনো নেই, তো আমরা এইভাবেই প্রচার করছি যাতে যাদের হাতে স্মার্টফোন নেই, যারা একেবারেই দিন আনা দিন খাওয়া মজুররা, তারা যাতে এগুলো আমাদের দেখে জানে, বোঝে, আর তারা যাতে নামে। পোস্টারে লেখা আছে জ্বলুক মশাল উঠুক গলা বিচার পাক। অর্থাৎ এইভাবে কিন্তু আরো যে পোস্টারগুলো রয়েছে প্রত্যেকটি কম্পার্টমেন্টেই কিন্তু এইভাবে প্রত্যেকটি যে গেট রয়েছে, প্রতিটি গেটেই তোমাকে বলে রাখি স্বাভাবিকভাবে প্রতিটি গেটেই আরেকবার একটু কথা বলবো যে আপনারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন, নিরাপত্তা নিয়ে কি বলবেন? নিরাপত্তা নিয়ে কি বলবো, নিরাপত্তা যে আমাদের সবসময় যাতে কোনো সমস্যা না হয়, নিরাপত্তা কিছুই না, অসুবিধা তো কোনো কিছু হয় না, শুধু রাতের নিয়েই সমস্যা। যেই কারণে যেখানে ডাক্তারদের নিরাপত্তা নেই, সেখানে আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো যেখানে সেখানে যা খুশি হয়ে যেতে পারে। পরবর্তী টাইমে যাতে এই সব জিনিস না হয়, সেই কারণেই আমাদের। দর্শকদেরকে যারা রিপাবলিক বাংলা দেখছেন আরেকবার দেখাবো, পুলিশের ছবি স্টিকার দিয়ে লেখা রয়েছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। একবারে
এইভাবেই কিন্তু ট্রেনের প্রত্যেকটি একেবারে এইভাবেই কিন্তু ট্রেনের প্রত্যেকটি কম্পার্টমেন্টে বিভিন্নভাবে তারা লিখেছেন, কার্টুন লিখেছেন, এইভাবে লিখে তারা যাচ্ছেন। পাশাপাশি দেখো প্রত্যেকটি জায়গায় বিভিন্ন জায়গায় তাদের যেই লেখাগুলো রয়েছে, যেই ব্যানারগুলো রয়েছে, প্রত্যেকটা ব্যানার আরেকবার দেখানোর চেষ্টা করবো। তুমি দেখো এখানে রয়েছে শুধুমাত্র পুলিশ নয়, এখানে আরেকটি ব্যানার আমার সহকর্মীকে দেখাতে বলবো, উকিল তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। অর্থাৎ প্রত্যেকটি সমাজের যাতে প্রতিটি মানুষ তারাই যাতে ঠিক এইভাবে অর্থাৎ যে অভয়ার সাথে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাইছেন তারা প্রত্যেকেই। নিরাপত্তা নিয়ে কি বলবে? তোমরা তো রাতে বিভিন্ন জায়গায় যাও, কি বলবে? নিরাপত্তা নিয়ে আমাদের কেন, আমরা বাকি যারা ছেলেরা চলতে পারছে, আমরাও মানুষ তারাও মানুষ, আমরা কেন চলতে পারবো না রাস্তায়? কেন কিছু হিংস্র পশুদের জন্য আমাদেরকে পিছিয়ে থাকতে হবে? কিসের জন্য? এখানে অনেকেই বলছে যে ফাঁসি দরকার, অনেকেরই বলছে। আমার মতে তো এটা ফাঁসি একদমই দরকার না। যেই মেয়েটাকে তোড়পে মারা হয়েছে, আমার তো মনে হয় যারা দোষটা করেছে তাদেরকে ওই অংশে কোনো কমেই যেন তাদেরকে কষ্ট দিয়ে তিলে যেন মারা হয়। আমার কথা যেন মেয়েরাই তার শাস্তি দিতে পারে, কারণ আমার মনে হয় না কোনো প্রশাসন, পুলিশ, উকিল এটার কোনো বিচার দিতে পারবে। আমরা আগাগোড়াই জন্মের থেকে এগুলো শুনে আসছি যে মেয়েরা বেরোতে পারছে না, রেপ হচ্ছে। এবার যেটা ঘটেছে, এবার যখন মানুষজন জাগছে, আমরা অবশ্যই জেগে উঠবো। আর এটা আমরা বাকি 5টা ছেলে যেভাবে বাইরে বেরোতে পারছে, আমরা অবশ্যই বেরোতে পারবো সেইভাবে। যারা আন্দোলন করছে তাদের সাথে যেমন কথা বললাম, যারা ট্রেনের যাত্রী রয়েছেন তাদের সাথে একবার কথা বলবো, তারা কি বলছেন। দিদি, আপনারা তো যাচ্ছেন, অভয়ার সাথে আরজি করে যেই ঘটনা ঘটেছে, আপনি একজন মহিলা, আপনি একজন মা, কি বলবেন? আমি চাই একটা এর শাস্তি হোক, যারা করেছে তার শাস্তি হোক। আজকে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা পাইনি, আমরা ওরকম মুখ্যমন্ত্রী আমরা চাইনি। উনি পুলিশ মন্ত্রী হয়ে, উনি মন্ত্রী হয়ে আমাদের এইভাবে অবিচার করাটা ওনার ঠিক হচ্ছে না। উনি পদত্যাগ করুক, আমরা সেটাই চাই। উনি পদত্যাগ করলে আমরা সেটাই। মাত্র আন্দোলনকারী যারা রয়েছেন তারা তো রয়েছেন, ট্রেনে যারা যাতায়াত করেন তাদের সাথে একবার কথা বলবো। দিদি, এই যে অভয়ার সাথে যে ঘটনা আরজি করে, আপনি একজন মা, কি বলবেন? অপরাধীদের শাস্তি হোক, এটাই চাই আমরা। আর কিছু, হ্যাঁ এটাই চাইবো, আর কিছু বলার নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ট্রেনের প্রত্যেকটি যাত্রী তারা নিরাপত্তার দাবি করছেন এবং অভয়াকাণ্ডের সঠিক বিচার চাইছেন। অবশ্যই আবারও পরে তোমার কাছে ফিরবো, আপাতত ধন্যবাদ। অভয়াকাণ্ডের প্রতিবাদ, ট্রেনের মধ্যে গোবরডাঙ্গায় প্রতিবাদ, মহিলাদের হাতে প্ল্যাকার্ড, মুখে কালো মাস্ক পরে তারা প্রতিবাদ জানাচ্ছেন।